আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমার আজকের এই নতুন ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আমাদের আজকের টপিকে থাকবে এইচএসসি আইসিটি ৪র্থ অধ্যায়ের লিস্ট সংক্রান্ত টপিক। যদি এইভাবে প্রশ্ন আসে, যেমন এখানে লক্ষ্য করি ১ম এ রয়েছে ই তে রয়েছে কফি, এফ তে রয়েছে টি এবং জি এখানে রয়েছে মিল্ক। এটা কিন্তু এ, বি, সি দ্বারা শুরু হতে পারত। কিন্তু কোশ্চেনে যদি এরকম এ, বি, সি, ডি না থাকে, ই থেকে শুরু হয়, তাহলে এভাবে যদি প্রশ্ন আসে সেটার জন্য কিন্তু অবশ্যই নিয়ম রয়েছে অ্যান্সার করার। আমরা আজকে শিখব যদি এ থেকে শুরু না হয়ে এরকম লেটার গুলো মাঝখান থেকে শুরু হয়, তাহলে কিভাবে সেই প্রশ্নের সমাধান করব। আমি এখানে কিন্তু সমাধান লিখে রেখেছি। আগে আমরা কোশ্চেনটাকে একটু দেখে নেই। এখানে কফি, টি, মিল্ক এই ৩ টে কিন্তু ই, এফ, জি লেটারের মধ্যে রয়েছে। তবে লেটার গুলো এ থেকে শুরু না হয়ে ই থেকে শুরু হয়েছে। এবং এখানে কিন্তু ৪ টে বিষয় রয়েছে যেগুলো ১ থেকে শুরু না হয়ে ১, ২, ৩, ৪ এভাবে শুরু না হয়ে কিন্তু একেবারে ৫০ থেকে শুরু হয়েছে। তাহলে এখানে ৫০, ৫১, ৫২, ৫৩, হ্যাঁ? তো যদি এভাবে শুরু হয়, এটা কিন্তু সম্পূর্ণ মিলে একটি কোশ্চেন। সম্পূর্ণ মিলে একটি কোশ্চেন। একটা প্রশ্নের মধ্যেই কিছু অংশ রয়েছে এ লেটার এবং কিছু অংশ রয়েছে নাম্বার। যদি এভাবে প্রশ্ন পরীক্ষায় আসে তাহলে সেই প্রশ্নের সমাধান কিভাবে করব? চলুন আমরা অ্যান্সারটি দেখে নেই। ১ম এ আমরা এখানে লিখব ওপেনিং HTML, তারপর লিখব ওপেনিং বডি এবং পূর্বের মতো একই সিস্টেম এগুলো আমরা সবশেষে ক্লোজ করব। ক্লোজিং বডি, ক্লোজিং HTML। তাহলে চলুন আমরা এখানে লক্ষ্য করি, আমরা জানি পূর্বের ভিডিওতে আমরা দেখেছিলাম যে অর্ডার লিস্ট কিভাবে বুঝবো। যদি এখানে লেটার থাকে, হতে পারে সেটা স্মল লেটার, হতে পারে সেটা ক্যাপিটাল লেটার এবং যদি নাম্বার হয় তাহলে নাম্বার অথবা ক্যাপিটাল লেটার অথবা স্মল লেটার অথবা রোমান সাইন এগুলোকে আমরা দেখলেই বলবো সেগুলো হচ্ছে কি অর্ডার লিস্ট। তাহলে আমরা অর্ডার লিস্টের জন্য অ্যান্সার করব কিভাবে? ওপেনিং HTML, ওপেনিং বডি এবার লিখবো আমরা OL টাইপ। এগুলো কিন্তু অর্ডার লিস্ট। এজন্য আমরা লিখবো OL এবং OL এর টাইপটা কি? এর ধরনটা কি? ধরনটা হচ্ছে লেটার এগুলো। তাহলে আমরা লিখবো OL টাইপ A। এ দ্বারা বোঝা গেল যে এই অর্ডার লিস্টের ধরনটা হবে এখানে হচ্ছে ক্যাপিটাল লেটার। বড় হাতের এ দেওয়া হয়েছে তার মানে এগুলা হচ্ছে বড় হাতের লেটার বোঝানো হয়েছে। এবং স্টার্ট ৫ স্টার্ট ৫ দ্বারা কি বোঝানো হলো? তাহলে আমরা যদি হিসাব করি এ, বি, সি, ডি, ই। ই কিন্তু ৫ নম্বর লেটারে পড়ে। যেহেতু ই লেটারটা ৫ নম্বরে পড়ে, আমি আবার শোনাচ্ছি এ, বি, সি, ডি, ই। তাহলে এ থেকে ই পর্যন্ত হিসাব করলে দেখা যায় ই হচ্ছে ৫ নম্বর লেটার। সেহেতু আমরা কি কাজ করব? আমরা লিখব ওয়েল টাইপ এ, তার মানে অর্ডার লিস্টের ধরন হচ্ছে ক্যাপিটাল লেটার যেটার স্টার্ট শুরু হবে ৫ নম্বর লেটার থেকে। তাহলে কিন্তু হিসাবে বনে যায় যে ই হচ্ছে ৫ নম্বর লেটার। তো আমরা এখানে লিখলাম অর্ডার লিস্ট মানে ওএল টাইপ এ। অর্ডার লিস্টের ধরনটা হবে বড় হাতের এবং স্টার্ট হবে ৫ নম্বর। তাহলে বড় হাতের লেটার স্টার্ট হবে ৫ নম্বর তার মানে সেটা স্টার্ট হবে ই নম্বর থেকে। তো এটা হচ্ছে সফটওয়্যার অটোমেটিক্যালি বুঝে নিবে যে অর্ডার লিস্টের হবে এবং এটা ক্যাপিটাল লেটার ৫ নম্বর লেটার থেকে শুরু হবে। তারপর আমরা যেটা কাজ করব, আমরা এবার লিখব লিস্ট কপি ক্লোজিং লিস্ট, লিস্ট টি ক্লোজিং লিস্ট, লিস্ট মেইল ক্লোজিং লিস্ট। আমরা কিন্তু এভাবে ৩ টা লিস্টের কাজ কিন্তু কমপ্লিট করে ফেললাম। তো যেহেতু এই ৩ টা হচ্ছে অর্ডার লিস্ট এবং এদের ধরন হচ্ছে এরা হচ্ছে লেটার, সেহেতু আমরা এবার এই অর্ডার লিস্টটাকে ক্লোজ করে দেব। আমরা লিখব এখানে ক্লোজিং ওএল। তাহলে ওপেনিং হচ্ছে ওএল টাইপ এ স্টার ৫ এটার ক্লোজিং হচ্ছে জাস্ট ক্লোজিং ওএল। এখন আমরা এখানে ওপেনিং অর্ডার লিস্ট মানে ওপেনিং ওয়েল এটা হচ্ছে ক্লোজিং ওয়েল। ক্লোজিং এর সময় শুধু ক্লোজিং ওয়েল লিখলেই চলবে। কিন্তু ওপেনিং এর সময় আমাদেরকে স্পষ্ট লিখে দিতে হবে যে এটার ধরনটা কি মানে টাইপটা কি এবং এটা কত নম্বর থেকে শুরু হয়েছে। তাহলে আমরা এখানে লিখে দিয়েছি যে ওএল টাইপ এ স্টার্ট ৫। আমরা যদি এখানে লিখতাম ওয়েল টাইপ ক্যাপিটাল লেটার, আমরা যদি এখানে লিখতাম ওয়েল টাইপ ক্যাপিটাল লেটার স্টার ৫ তারপরেও কিন্তু সমাধান ঠিক হতো। অথবা আমরা যদি লিখতাম ওয়েল টাইপ আপার কেস লেটার, ওয়েল টাইপ আপার কেস লেটার স্টার ৫ তারপরেও কিন্তু সমাধানটা সঠিক হতো। তো আমরা এখানে লিখতে পারবো ওয়েল টাইপ এখানে বড় হাতের এ দিতে পারবো।
অথবা লিখতে পারবো ক্যাপিটাল লেটার অথবা লিখতে পারবো আপার কেস লেটার। আর তারপরে লিখতে হবে স্টার 5 কেননা এখানে ৫ নম্বর লেটার থেকে শুরু হয়েছে। যদি এখানে ৫ নম্বর না হয়ে যদি অন্য কোনো অ্যা নম্বর দিয়ে শুরু হতো তাহলে আমরা হিসাব করে দেখতাম সেই লেটারটা কত নম্বর, সেই অনুসারে আমরা এখানে কিন্তু সংখ্যাটা বসিয়ে দিব। তো আশা করি আমরা বুঝতে পেরেছি এবং তারপরে এইভাবে লিস্ট আমরা সমাধান করে শেষে আমরা ক্লোজিং লিস্ট দিয়ে দেব। যেহেতু এগুলো অর্ডার লিস্ট সেহেতু এখানে দেওয়া হয়েছে ক্লোজিং ওয়েল। এরপর অঙ্কটা কিন্তু শেষ হয়নি। এই ৩ টার পর কিন্তু আরো কিন্তু অঙ্ক রয়েছে। যেই অঙ্কগুলো এইভাবে কিন্তু নাম্বার সংখ্যা দেয়া আছে। এজন্য আমরা আবার লিখব একইভাবে ওয়েল টাইপ নাম্বার স্টার্ট 50 তাহলে ওয়েল টাইপ নাম্বার স্টার্ট 50 তাইলে এখানে 50 হচ্ছে ৫০ কেননা এখানে ৫০ দ্বারা শুরু হয়েছে। এখানে যা দ্বারা শুরু হবে সেটাকে আমরা দেব স্টার্ট। এবার কিন্তু সরাসরি এগুলা হচ্ছে নাম্বার সংখ্যা। এজন্য সরাসরি আমরা নাম্বার সংখ্যা ৫০ দিয়েছি। এইজন্য ওয়েল টাইপ নাম্বার দিয়েছি। ওয়েল টাইপ নাম্বার স্টার্ট 50 আশা করি বুঝতে পেরেছি। তারপর এভাবে লিস্ট কপি, ক্লোজ লিস্ট, লিস্ট টি, লিস্ট মিল্ক, লিস্ট পটেটো এগুলো দেওয়া শেষ। এবার এই যে আমরা ওয়েল টাইপ নাম্বার লিখলাম এটাকে আমরা এবার ক্লোজ করব ক্লোজিং ওয়েল। তো এই হচ্ছে আমাদের ওপেনিং ওয়েল, এটা হচ্ছে ক্লোজিং ওয়েল। আর সবশেষে ক্লোজিং বডি, ক্লোজিং HTML আশা করি আমরা বুঝতে পেরেছি। যদি এভাবে আমাদের কোনো অঙ্ক পরীক্ষায় আসে আমরা কিভাবে সমাধান করব। যদি ভিডিওটি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আ ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। কেননা আপনার বন্ধুরা যদি এই ভিডিও দেখে সামান্যতম উপকৃত হয় তাহলে আমার এই কষ্ট সার্থক হবে। তো ঠিক আছে আজকের মতো এখানেই সমাপ্ত। দেখা হবে নতুন কোনো একদিন নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।